আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিসের ৭ নম্বর যে জবটি আছে সেই ৭ নম্বর জবের ভিতরে এক্সেল এর যে কাজটি আছে সেটা কিভাবে স্পেসিফিকেশন অনুযায়ী সম্পূর্ণ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে আছে স্পেসিফিকেশন এবং নিচে আছে স্যাম্পল। স্পেসিফিকেশন এ কি লেখা আছে? প্রথমে আছে প্রিপেয়ার অ্যান্ড সেভ দ্য স্প্রেডশিট টু ইউর ক্রিয়েটেড ফোল্ডার উইথ নেম, ইউর নেম আন্ডারস্কোর মার্কশিট। অর্থাৎ আমাদের যে নিচের যে কাজটি আছে সেটা হলো আমাদের নিজের নাম দিয়ে আন্ডারস্কোর মার্কশিট দিয়ে সেভ করতে হবে। আচ্ছা, তারপরে ২ নম্বর যেটি আছে, ২ নম্বরে বলা হয়েছে যে ফ্রম দ্য গিভ মার্কস টেবিল ফাইন্ড দ্য রেজাল্ট ইউজিং দ্য এক্সেল ফাংশন। অর্থাৎ নিচে যেগুলো আছে সেগুলো হলো আমাদের এক্সেল ফাংশন ব্যবহার করে তৈরি করতে হবে। তো প্রথমেই আছে দেখেন যে বলা হয়েছে যে টোটাল মার্কস। এখন টোটাল মার্কস বের করতে হবে, কিন্তু আমরা যদি নিচে স্যাম্পলের দিকে একটু তাকাই, এখানে কোথাও টোটাল মার্কস বের করার কোনো কলাম বা রো কিছু নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব? এখানে দেখেন অনেকগুলো বলা হয়েছে এবং লাস্টে যদি আমরা একটু খেয়াল দেই যে আমরা যদি এখানে আ এম নাম্বারটা দেখি, এম নাম্বারে বলা আছে ইনসার্ট কলাম ইফ নিডেড। অর্থাৎ আমরা চাইলে একাধিক কলাম নিতে পারবো। অর্থাৎ তাইলে আমরা কি করব? এই যে টোটাল মার্কস যেটা আছে সেই টোটাল মার্কসটা এখানে আমরা একটা কলাম নিয়ে নেব। তারপরে কি আছে লোয়েস্ট মার্ক, সেম ভাবে এখানে যতগুলো আমাদের আছে, যতগুলো আমাদের রেজাল্ট বের করতে হবে, ততগুলো আমরা কলাম এখানে ইনসার্ট করে নেব। ঠিক আছে? এইভাবে আমাদের আগে স্যাম্পলটা তৈরি করে নেব। তো আমাদের ভিডিও যাতে অনেক বেশি লম্বা না হয়ে যায়, এজন্য আমি আগের থেকেই আ আমি নিচে যে স্যাম্পল যেটা আছে সেটা বানিয়ে রাখছি। আমি যদি একটু এক্সেল ওপেন করি, এই যে এখানে দেখতে পাচ্ছেন আ এখানে টোটাল মার্কস, লোয়েস্ট মার্ক, হাইয়েস্ট মার্ক, সরি থার্ড হাইয়েস্ট মার্ক, সেকেন্ড লোয়েস্ট মার্ক, মোস্ট ফ্রিকোয়েন্ট মার্ক, এভারেজ মার্ক, এগুলো সব কলাম আমার ইনসার্ট করা আছে। তো টোটাল মার্কস কিভাবে আমরা বের করব? এটা একদমই ইজি। আমরা জানি কি ব্যবহার করব। ১ম যে সেল আছে সেই সেলে আমরা রাখলাম। রাখার পরে ইকুয়াল এসইউএম সাম ফার্স্ট ব্র্যাকেট, আ ১ম থেকে শেষ পর্যন্ত আমরা ড্রাগ করে দেব। দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমরা টোটাল মার্কস পেয়ে গেছি। এখন টোটাল মার্কস তো উপরে আছে। আমাদের টোটাল মার্কস তো একটা বের হইছে। আমাদের এতগুলো সেল তো লাগবে না। আমরা কি করব? এই সবগুলো সেল মার্জ করে নেব। এইজন্য আমরা কি করব? সবগুলো সেল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে উপর থেকে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এটা আবার সেন্টারে নিয়ে আসবো। এজন্য আমরা কি করতে পারি? এই যে উপর থেকে অ্যালাইন মিডল করে দেব। সেম ভাবে লোয়েস্ট মার্কও আমার একটাই বের হবে। যেহেতু আমার একটাই বের হবে সেক্ষেত্রে আমার এতগুলো সেল লাগবে না। আমার একটা সেল লাগবে। সেটা আমি সবগুলোই মার্জ করে ফেললাম। আ এখান থেকে সব সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর মার্জ অ্যান্ড সেন্টার সেম ভাবে করে ফেলি। আচ্ছা, মার্জ অ্যান্ড সেন্টার, আচ্ছা, জাস্ট এটা। আচ্ছা, আমাদের সবগুলো শেষ। এবার আমরা লোয়েস্ট মার্ক বের করব। লোয়েস্ট মার্ক কিভাবে বের করে? ইকুয়াল মিনিমাম। তার মানে MIN, তারপর ব্র্যাকেট শুরু। এবার কিসের ভিতর থেকে আমার লোয়েস্ট মার্ক বের করতে হবে? এই যে মার্কস থেকে। তো আমি কি করব? মার্কসটা সম্পূর্ণ সিলেক্ট করে দেব। দেওয়ার পরে ব্র্যাকেট শেষ, এন্টার। লোয়েস্ট মার্ক চলে আসছে। এইবার বলা হয়েছে কি? থার্ড হাইয়েস্ট মার্ক। তো থার্ড হাইয়েস্ট মার্ক কিভাবে বের করব? ইকুয়াল আমরা দেব এখানে লার্জ, লার্জ দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি করব? এখান থেকে আমাদের যে মার্কস যেগুলো আছে সেটা সম্পূর্ণ সিলেক্ট করে ফেলব। সিলেক্ট করে ফেলার পরে কমা, এবার কত নম্বর লার্জ নাম্বারটা লাগবে সেটা আমাদের উল্লেখ করে দিতে হবে। আমি কমা দেওয়ার পরে আমি দেব হলো 3, ৩ নম্বর লার্জ মার্ক। এবার এন্টার। আচ্ছা, তারপরে সেকেন্ড লোয়েস্ট মার্ক, এটাও একদম ইজি। ইকুয়াল এখানে দেব আমরা স্মল, ব্র্যাকেট শুরু। সেম ভাবে আমরা মার্কসের যেটা আছে কলামটা আছে এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে তারপরে কমা, কত নম্বর লোয়েস্ট মার্ক? ২ নম্বর। তাহলে এখানে আমরা ২ লিখে ব্র্যাকেট শেষ, এন্টার। তারপরে কি আছে? মোস্ট ফ্রিকুয়েন্ট নাম্বার, অর্থাৎ কোন নাম্বারটা সবচেয়ে বেশি তার মানে মানুষ পাইছে। সবচেয়ে বেশি মার্কস কোনটা পাইছে সেটা আমাদের এখন উল্লেখ করে দিতে। এর জন্য আমরা যেটা ব্যবহার করব,
ইকুয়াল এমওডি, এই যে এইটা একটু খেয়াল করে দেখেন, এই যে এইটা এমওডি মোড ডট এসএনজিএল যেটা আছে এইটা আমরা ব্যবহার করব। এই ফাংশনটা ব্যবহার করব। এই ফাংশনটা নিয়ে আসার পরে আমরা কি করব, এখান থেকে এতটুক সিলেক্ট করে দেব, দেওয়ার পরে ব্র্যাকেট শেষ, এন্টার। আর আমাদের মোস্ট ফ্রিকোয়েন্ট মার্ক যেটা সেটা বের হয়ে আসবে। এরপরে কি আসে, অ্যাভারেজ মার্ক। অ্যাভারেজ মার্ক কিভাবে বের করব, ইকুয়াল অ্যাভারেজ ফার্স্ট ব্র্যাকেট, এখান থেকে টোটাল মার্কসটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট শেষ, এন্টার। তারপরে আছে দেখেন কি লেখা আছে, 2 ডিজিট রাউন্ড অফ অ্যাভারেজ। আচ্ছা, 2 ডিজিট রাউন্ড অফ অ্যাভারেজ, তাহলে আমরা এটা কিভাবে ব্যবহার করব? তো অনেকভাবে ব্যবহার করা যায়। আমরা এভাবে রাউন্ড লিখতে পারি। রাউন্ড লিখলাম, রাউন্ড লেখার পরে আমরা এখানে লিখতে পারি অ্যাভারেজ, দেওয়ার পরে এখান থেকে আমরা এটা দিলাম, ব্র্যাকেট ক্লোজ, কমা 2, ব্র্যাকেট শেষ। এইভাবে আমরা 2 ডিজিট রাউন্ড অফ অ্যাভারেজ বের করতে পারি। ভালো করে দেখেন আমি কি করছি, ইকুয়াল দিছি, প্রথমে দিছি রাউন্ড, রাউন্ডের ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আমরা দিছি কি অ্যাভারেজ। অ্যাভারেজ দেওয়ার পরে আমরা কি করছি, অ্যাভারেজ এভাবে বের করে আমরা অ্যাভারেজটা সিলেক্ট করে দিছি মার্কসের কলামটা, এবার ব্র্যাকেট শেষ করেছি, এবার কমা, কয়টা আমার ডিজিট লাগবে, 2টা, তা আমি এখানে 2 দিছি, তারপরে ব্র্যাকেট শেষ, এন্টার। তারপরে নাম্বার অফ স্টুডেন্ট। নাম্বার অফ স্টুডেন্ট কিভাবে বের করব, এটার জন্য আমরা ব্যবহার করতে পারি কাউন্টে। কাউন্টে ব্যবহার করি, কাউন্টে দেওয়ার পরে ব্র্যাকেট শুরু, মার্কসের এটা সিলেক্ট করলাম, ব্র্যাকেট শেষ, এন্টার। তারপরে কি আছে, তারপরে আছে টোটাল মার্কস অফ সেকশন এ। অর্থাৎ এখানে বলা হয়েছে যাদের সেকশন এ আছে শুধু তাদের টোটাল মার্কসগুলোই যোগ হবে। অর্থাৎ ইনার মার্ক যোগ হবে, ইনাদের মার্ক যোগ হবে। তো এটা আমরা কি ব্যবহার করব, এটা আমরা ব্যবহার করব ইকুয়াল সাম ইফ। সাম ইফ ব্যবহার করব। সাম ইফ ব্যবহার করে পরে দেখতেছেন এখানে রেঞ্জ লেখা আছে। রেঞ্জ আমাদের কি হবে, রেঞ্জ হবে হলো এইটা, এই যে সেকশনটা আমাদের রেঞ্জ হবে। সেকশনটা রেঞ্জ দেওয়ার পরে আমরা কি করব, কমা, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি হবে, ক্রাইটেরিয়া হবে যে এই সেকশনের ভিতরে কি খুঁজবো, আমরা খুঁজবো হলো এ, কাদের মার্ক যোগ করব, এর মার্ক যোগ করব, তাহলে আমরা এ দিয়ে দিলাম, এটা হলো ক্রাইটেরিয়া, ডাবল কোটেশন এ, তারপরে কমা, এরপর আছে সাম রেঞ্জ। এবার অর্থাৎ কোন নাম্বারগুলো যোগ হবে, তো সেই নাম্বারগুলো হবে এই যে মার্কসের এটা, তো আমি মার্কসের এটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট শুরু করে দেই, শেষ করে এন্টার, এভাবে চলে আসছে 305। তারপরে এভারেজ মার্ক অফ মেল স্টুডেন্ট, এটা আমরা কিভাবে ব্যবহার করব, সেম ইকুয়াল, এবার আমরা ব্যবহার করব অ্যাভারেজ, অ্যাভারেজ ইফ। অর্থাৎ এখানে যাদের জেন্ডার মেল আছে সেই মেল স্টুডেন্টের মার্কসগুলোরই অ্যাভারেজ বের হবে। তো আমাদের এখানে প্রথমে যেটা করব সেটা হলো আমরা অ্যাভারেজ ইফ লেখার পরে আমরা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দেব। অর্থাৎ প্রথমে আমরা রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি, এর ভিতরে খুঁজতে হবে কাদের, এর ভিতরে খুঁজতে হবে মেল, তো সরি, এর ভিতরে কমা, ডাবল কোটেশন, মেল, ব্র্যাকেট শেষ, কমা, এইবার হলো আমাদের অ্যাভারেজ রেঞ্জ। অ্যাভারেজ রেঞ্জ কোনটা হবে, এই যে এইটা, তারপরে ব্র্যাকেট শেষ, এন্টার। তারপরে কি আছে, অ্যাভারেজ মার্ক অফ ফিমেল স্টুডেন্ট, একদমই ইজি, যেটা করতেছিলাম বারবার, ইকুয়াল অ্যাভারেজ ইফ, এবার রেঞ্জ কোনটা হবে, রেঞ্জ অবশ্যই হবে হলো এই যে জেন্ডার, কারণ আগে তো আমার এইটা দেখাই দিতে হবে যে কোথা থেকে ফিমেল খুঁজে বের করবে, এটা ফিমেল হইলে তো তারপরে যোগ করবে, তো আমরা আগে কি করলাম, এটা সিলেক্ট করে দিই। এটা সিলেক্ট করার পরে আমরা কমা, তারপরে ডাবল কোটেশন, ফিমেল, 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 অর্থাৎ ওই রেঞ্জের ভিতরে যদি কোনোটা ফিমেল হয়, ফিমেল হলে কি হবে, ফিমেল হলে হবে এই মার্কসটা অ্যাভারেজ হবে, আমি মার্কসটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এইবার আছে কি আমাদের
পাস আর ফেল। পাস আর ফেল নিয়ে আমাদের এখানে কি বলেছে আমরা একটু দেখি। বলা হয়েছে শো পাস বা ফেল স্ট্যাটাস অ্যাকর্ডিং টু মার্কস। মিনিমাম পাসিং মার্ক ইজ 33। ওকে। অর্থাৎ 33 এর সমান বা উপরে পাইলে তারা পাস এবং 33 এর যদি কেউ নিচে পায় তাহলে তারা ফেল করবে। তো এটা আমরা কিভাবে বের করব? এই যে এখানে আসেন, আশা করি ইকুয়াল ইফ পাস ব্র্যাকেট কি করব, তারপরে এখান থেকে মার্কস, মার্কস কি হবে? মার্কস যদি গ্রেটার দ্যান ইকুয়াল 33 হয় তাহলে কি হবে? তাহলে হবে ডাবল কোটেশন পাস। আর যদি না হয় তাহলে হবে কি? এই এবার ব্র্যাকেট শেষ এটার। এবার আমরা এটা নিচে ড্রাগ করে দেই। ড্রাগ করে দিলেই এই কাজটা হয়ে যাবে। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে এত সময় ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর যেখানে যেইটা সমস্যা হয় সেটা একটু বারবার ভিডিওটা প্লে করে দেখবেন আশা করি। আর যদি কোথাও সমস্যা হয় তাহলে ক্লাসে এসে বলবেন যে এখানে আমার একটু সমস্যা আছে। ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।